প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর ষষ্ঠ পর্বে পৃষ্ঠা 90 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত পঞ্চম পর্বে 90 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 90 পৃষ্ঠার একক কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। একক কাজ, দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দাও। বলছে দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দেওয়ার জন্য তোমার উদাহরণসমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজের সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 5টি অর্থাৎ 5টি দ্বিঘাত বহুপদী রাশি আমি এক নম্বরে দিয়েছি x² - 5, 2 নম্বরে দিয়েছি -x² + 5, 3 নম্বরে দিয়েছি x² - 4x, 4 নম্বরে দিয়েছি x², 5 নম্বরে দিয়েছি x² + 4x + 1। অর্থাৎ এখানে আমি দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দিয়েছি। এবার এই 5টি রাশির প্রত্যেকটির জ্যামিতিক আকার উপস্থাপন করব এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লিখব। শুরুতে 1 নাম্বার, x² - 5। ধরি y = x² - 5। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার x এর যে বিভিন্ন মান এখানে নিয়েছি, এই বিভিন্ন মানের জন্য y এর মানগুলো আমরা বের করব। y এর মানগুলো বের করার পর আমরা সেখানে xy বিন্দুটা নির্ণয় করব। এবার আমি তোমাদেরকে x এর বিভিন্ন মানের জন্য যে y এর মানগুলো পেয়েছি সেগুলো কিভাবে পেয়েছি সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি x এর মান ধরেছি -2। তাহলে x এর মান যদি আমি -2 বসাই, এখানে y এর মানটা কত আছে বা সেটা আমরা বের করব। তাহলে x এর পরিবর্তে আমি -2 বসালাম, এরপরে হোল² -5। এরপরে দেখো -2 কে হোল² করলে যে 4 হয়, এরপরে হচ্ছে যে -5। এবার -5 থেকে 4 বিয়োগ করে দেব, তাহলে আমার বিয়োগফলটা হবে -1। তাহলে আমি y এর মানটা পেয়ে গেলাম -1। তাহলে x এর মান যখন আমি -2 ধরেছি, y এর মান পেয়েছি কত? -1। সেটা এখানে লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর মান -2 ধরলে y এর মান -1 পেয়েছি। এরপরে বিন্দুটা অর্থাৎ xy বিন্দুটা লিখেছি, x এর মান -2, y এর মান হচ্ছে যে -1। এবার x এর পরিবর্তে -1 বসাবো, তখন y এর মানটা কত আসে সেটা আমরা এখন বের করব। তাহলে আমি x এর পরিবর্তে এখন বসাবো -1। তাহলে -1 হোল² -5, -1 কে হোল² করলে হয় 1, এরপরে -5। এবার -5 থেকে 1 কে বিয়োগ করে দেব, তখন আমরা পাবো -4। অর্থাৎ আমরা y সমান পেলাম -4। তাহলে x এর মান যখন আমি -1 নিয়েছি তখন y এর মান পেয়েছি -4। সেটা এখানে লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর মান যখন -1 দিয়েছি তখন y এর মান পেয়েছি -4 এবং xy বিন্দুটা লিখেছি -1 -4। এবার আমরা পরেরটা নির্ণয় করব। এবার পরেরটা দেখো না প্রিয় শিক্ষার্থীরা, x এর পরিবর্তে 0 বসাবো, তখন আমরা y এর মানটা বের করব। x এর পরিবর্তে আমি 0 বসালাম, 0² -5, 0 কে স্কয়ার করলে 0, -5। তাহলে আমরা -5 থেকে 0 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাই -5।
অর্থাৎ আমরা ওয়াই এর মান পেয়ে গেছি যে -5। তাহলে দেখো এক্স এর মান যখন আমি 0 বসিয়েছি তখন ওয়াই এর মান পেয়েছি -5। এক্স ওয়াই বিন্দুটি হচ্ছে 0 এবং -5। এরপর আমরা যে এক্স এর পরিবর্তে 1 বসাবো, তাহলে এক্স এর পরিবর্তে 1 বসালে 1 স্কয়ার -5, 1 কে স্কয়ার করলে 1 হয় -5, -5 থেকে 1 বিয়োগ করে দিয়ে আর থাকে -4। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম -4। তাহলে x এর মান যখন 1 ধরেছি তখন y এর মান পেয়েছি কত -4, সেটা এখানে লিখেছি। দেখো x এর মান 1 ধরলে y এর মান আসে -4 এবং x y বিন্দুটা হচ্ছে যে 1 এবং -4। এবার x এর পরিবর্তে 2 বসাবো, তাহলে x এর পরিবর্তে যখন আমরা 2 বসালাম 2 স্কয়ার -5, 2 কে স্কয়ার করলে 4 -5, এবার -5 থেকে 4 চলে গেলে আর থাকে -1। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেছি -1। অর্থাৎ x এর মান যখন আমি 2 বসিয়েছি তখন y এর মান পেয়েছি -1। দেখো x এর মান যখন আমি 2 বসিয়েছি তখন y এর মান পেয়েছি -1। তাহলে x y বিন্দুটা হচ্ছে 2 -1। আমরা এখানে যে এক্স ওয়াই এর 5টা বিন্দু বের করেছি সেই বিন্দুগুলো এবার আমরা কি করব, ছক কাগজে স্থাপন করব। উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি 1 গড় = 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার আমরা গ্রাফ পেপারে এই বিন্দুগুলো যোগ করব। চলো এবার আমরা বিন্দুগুলোকে গ্রাফ পেপারে যোগ করে দেখি। প্রথম বিন্দুটা আমরা পেয়েছি -2 -1। এই -2 -1 কে আমরা এবার ছক কাগজে অর্থাৎ গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে -2 আমাদের যে গ্রাফ পেপারটি আছে সেই গ্রাফ পেপারের মূল বিন্দু হচ্ছে যে এটা। হ্যাঁ, তাহলে আমার যে বিন্দুটা ছিল সেটা ছিল -2 -1। তাহলে -2 মানে আমরা মূল বিন্দু 0 থেকে বাম পাশে যাব, তাহলে 1 এবং 2 গেলাম। এরপরে -1 y এর মান, সেজন্য আমরা নিচের দিকে গেলাম 1 গড় মানে 1 একক। তাহলে আমি এখানে সেই বিন্দুটা লিখে দিলাম -2 -1। এরপরে আমাদের দ্বিতীয় যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে যে -1 -4। এবার -1 -4 বিন্দুটাকে আমরা এখানে ছক কাগজে স্থাপন করব। তাহলে প্রথমে যে আমাদের যে মূল বিন্দু সেটা হচ্ছে যে 0, যেহেতু আমাদের যে বিন্দুর প্রথম যে মান সেটা হচ্ছে বা স্থানাঙ্ক সেটা হচ্ছে -1, তাহলে আমি যে বাম দিকে অর্থাৎ 0 বিন্দুর বাম দিকে 1 আসলাম। এরপরে -4 এর জন্য নিচের দিকে 1 2 3 1 2 3 4 এখানে আসলাম, অর্থাৎ এখানে বিন্দুটা পেয়ে গেলাম -1 -4। এবার আমরা তৃতীয় বিন্দুটা স্থাপন করব। তৃতীয় যে বিন্দুটা আছে সেটা হচ্ছে যে 0 -5। 0 -5 বিন্দুটি এবার আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো যে আমাদের যে বিন্দুটা ছিল সেটা হচ্ছে 0 -5। 0 মানে হচ্ছে যে এখানে অর্থাৎ মূল বিন্দু। এরপরে -5 যেহেতু আছে সেজন্য আমরা নিচের দিকে যাব। কত গড় যাব? 5 গড় যাব। 1 2 3 4 5 অর্থাৎ 5 গড় আসলাম। এই 0 এবং -5 বিন্দুটি আমি এখানে লিখে দিলাম। এবার চতুর্থ যে বিন্দুটি আছে আমাদের সেই বিন্দুটা হচ্ছে যে 1 -4। এবার 1 -4 বিন্দুটি আমরা ছক কাগজে স্থাপন করব। তাহলে 1 যেহেতু ধনাত্মক সেজন্য 0 ডান পাশে যাবে, তাহলে 1 এখানে আসলাম। এখানে আসার পরে যে -4 যেহেতু মাইনাস সেজন্য আমরা নিচের দিকে যাব 1 2 3 4। তাহলে আমি সেই বিন্দুটা এখানে লিখে দেখালাম। এরপরে সর্বশেষ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে যে 2 -1। এই 2 -1 বিন্দুটি আমি এখন ছক কাগজে স্থাপন করব। দেখো যে 2 যেহেতু ধনাত্মক সেজন্য 0 থেকে ডান পাশে যাবে 1 2, এরপরে -1 সেটা নিচের দিকে আসবে। এই -1 এখানে স্থাপন করলাম, সেটা আমি লিখে দিয়েছি 2 -1। তাহলে আমরা এবার বিন্দুগুলোকে যোগ করে নেব। বিন্দুগুলো যে এইভাবে যখন আমি যোগ করে নিলাম তখন দেখো এভাবে হলো, এটাকে আমি উপর দিকে নিয়ে গেলাম
আবার এটাকেও উপর দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি এভাবে একটা এখানে আকৃতি পেলাম। এই আকৃতিটা প্রকৃতিতে কিরকম আকৃতি সেটা একটু করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আকৃতিটা দেখতে প্রকৃতিতে কেমন লাগে, যে প্রকৃতিতে গ্রাফটিকে ফুলের পাপড়ির সাথে তুলনা করা যায়, অর্থাৎ ফুলের পাপড়িগুলো দেখতে কিন্তু এরকমই হয়। হ্যাঁ, সেই জন্য এটা ফুলের পাপড়ির সাথে তুলনা করা হয়েছে। আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। 2 নাম্বার রাশিটার আমরা এবার জ্যামিতিক আকার উপস্থাপনে করব বা জ্যামিতিক আকার উপস্থাপন করব। 2 নম্বর রাশিটি ছিল -x² + 5। ধরি y = -x² + 5। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার এখানে আমি x এর বিভিন্ন মান দিয়ে y এর মানগুলো নির্ণয় করেছি। কিভাবে নির্ণয় করেছি দেখো, যে -2 অর্থাৎ x এর পরিবর্তে আমি এখানে -2 করেছি। -2 কে স্কয়ার করলে যে +4 হয়, যে +4 হয়, আর +4 এর আগে এখানে একটা মাইনাস আছে, সেজন্য -4। 5 থেকে -4 চলে গেলে 1, তাহলে আমরা xy বিন্দুটা পেয়েছি -2 এবং 1। এবার x এর পরিবর্তে যদি আমি -1 বসাই, তাহলে এখানে x এর পরিবর্তে -1 বসালে -1 হোল স্কয়ার, -1 কে হোল স্কয়ার করলে 1 হয়, তাহলে এখানে -n থাকার কারণে -1 +5 থেকে -1 বিয়োগ করে দিলে আমরা আর পাবো 4। তাহলে আমরা y এর মান পেয়েছি 4। তাহলে x এর মান -1, y এর মান হচ্ছে যে 4। তাহলে xy বিন্দুটি হচ্ছে যে -1 এবং 4। এবার x এর পরিবর্তে 0 বসাবো। তাহলে x এর পরিবর্তে যদি 0 বসাই, 0 হোল স্কয়ার, 0 কে স্কয়ার করলে 0 হয়, আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে -0 + 5, -0 এবং +5 যোগ করলে পাওয়া যাবে 5। তাহলে আমরা y এর মান পেয়ে গেছি 5। তাহলে x এর পরিবর্তে 0 বসালে y এর মান পাওয়া গেছে 5। তাহলে xy বিন্দুটি হচ্ছে 0 এবং 5। এবার x এর পরিবর্তে 1 বসাবো। x এর পরিবর্তে যদি এখানে 1 বসাই, তাহলে 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 হয়, তাহলে -1 + 5, +5 থেকে -1 বিয়োগ করে দিলে আর থাকে 4। তাহলে আমরা y এর মান পেয়ে যাব 4। তাহলে x এর মান যদি 1 বসাই, তাহলে y এর মান পাচ্ছি 4। তাহলে আমাদের xy বিন্দুটি হচ্ছে 1 এবং 4। এবার x এর পরিবর্তে যদি 2 বসাই, এখানে x এর পরিবর্তে 2 বসালে 2 স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4, এখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে -4, এখানে আছে +5, +5 থেকে -4 বিয়োগ করে দিলে আর থাকে 1। তাহলে আমরা y এর মান পেয়ে গেছি 1। তাহলে x এর পরিবর্তে 2 বসালে y এর মান পেয়ে গেছি কত, 1। তাহলে আমাদের xy বিন্দুটা হচ্ছে যে 2 এবং 1। তাহলে আমরা এখানে যে 5টা বিন্দু পেয়ে গেছি, যে -2 1, -1 4, 0 5, 1 4 এবং 2 1। এবার উপরের ছকে প্রাপ্ত xy বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি 1 গড় = 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার আমরা এই বিন্দুগুলো গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করব। আমাদের প্রথম যে বিন্দুটি আছে সেটা হচ্ছে কি -2 এবং 1। আমরা প্রথমে -2 এবং 1 বিন্দুটি স্থাপন করব। আমার এখানে মূল বিন্দু হচ্ছে 0, তাহলে প্রথমে আমি -2 স্থাপন করব। -2, যেহেতু -2 এটা, তাহলে মূল বিন্দু 0 থেকে বাম পাশে যাবে 1 এবং 2। এরপরে যে 1 যেহেতু ধনাত্মক, সেজন্য উপরের দিকে যাবে, সেজন্য এখানে উপরের দিকে 1, অর্থাৎ -2 1 বিন্দুটি আমি এখানে স্থাপন করলাম এই জায়গায়। এরপরের যে বিন্দু সেটা হচ্ছে কি -1 4। তাহলে -1 হলে প্রথমে আমরা বাম দিকে যাব। হ্যাঁ, তাহলে -1 গেলাম, এরপরে +4, সেজন্য উপরের দিকে যাব, 1 2 3 4। এই জায়গায় বিন্দুটি স্থাপিত হয়েছে -1 এবং 4। এরপরে বিন্দুটি হচ্ছে যে 0 5, 0 হচ্ছে যে মূল বিন্দু, 5 যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে, 1 2 3 4 5 এই জায়গায়। তাহলে আমি বিন্দুটি এখানে লিখে দেখিয়েছি 0 এবং 5। এবার পরের বিন্দুটি হচ্ছে যে 1 এবং 4। 1 যেহেতু ধনাত্মক সেজন্য যে 0 হতে অর্থাৎ মূল বিন্দু হতে ডান পাশে যাবে, 1 গেল। এরপরে 4 যেহেতু ধনাত্মক 4, তাহলে উপরের দিকে যাবে, 1 2 3 4 এখানে, অর্থাৎ এই বিন্দুটি আমি এখানে 1 এবং 4 যে চিহ্নিত করলাম। এরপরে 2 1, হ্যাঁ 2 1, 2 যেহেতু ধনাত্মক সেহেতু মূল বিন্দু 0 থেকে সেটা ডান দিকে যাবে, 1 2।
এরপরে 1 এর জন্য উপরের দিকে যাবে, 1 যেহেতু এটা ধনাত্মক সেজন্য 1 এখানে যাবে, তাহলে 2 এবং 1, তাহলে এই বিন্দুটি এখানে আমি যে চিহ্নিত করলাম। এবার সবগুলো বিন্দু আমি যোগ করে সেটা একটা যে বক্ররেখার মতো আমরা আঁকবো। দেখো যে বিন্দুগুলো আমি এগুলো যোগ করে এভাবে ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম, এরপরে আবার এই যে ঘুরানো এই জায়গাটা এটা আবার এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে একটা আকৃতি দেখতে পাচ্ছি। এই আকৃতিটা প্রকৃতিতে কেমন সেটা আমি পাশে লিখে দিয়েছি। দেখো, প্রকৃতিতে গ্রাফটি পাহাড়ের চূড়া ও প্রযুক্তিতে হেডফোনের সাথে তুলনা করা যায়। এই যে আকৃতি যেটা এইভাবে ঘুরে এইভাবে আসছে, অর্থাৎ সেটা পাহাড়ের চূড়ার মতো হয়েছে। এই জায়গাটা পাহাড়ের চূড়ার মতো হয়েছে, সেজন্য সেটা প্রকৃতিতে পাহাড়ের চূড়া আর প্রযুক্তিতে হেডফোনের সাথে তুলনা করা হয়েছে। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার যে রাশিটি নিয়েছি x² - 4x, সেই রাশিটিকে আমি এখন জ্যামিতিক আকারে উপস্থাপন করতেছি। ধরি y = x² - 4x, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য আমি y এর মানগুলো এখানে নির্ণয় করেছি এবং xy যে বিন্দুটি সেটা এখানে লিখেছি। তাহলে প্রথমে x এর মান 0 ধরেছি। x এর মান যদি 0 ধরি তাহলে x² অর্থাৎ 0² - 4 × 0, তাহলে 0 কে স্কয়ার করলে আমরা 0 পাই, -4 দিয়ে 0 কে গুণ করলে তাও 0 পাই। 0 থেকে 0 চলে গেলে তাহলে আর থাকে 0। তাহলে আমরা x এর মান ধরেছি 0 আর y এর মান পেয়েছি 0, তাহলে xy বিন্দুটি হচ্ছে যে 0 0। এরপরে x এর মান 1 ধরেছি, তাহলে x এর পরিবর্তে আমি 1 লিখতেছি, 1² - 4 × 1, 1 কে স্কয়ার করলে 1 হয়, -4 × 1 অর্থাৎ 4 একে 4, তাহলে -4 থেকে 1 চলে গেলে -3 থাকে। তাহলে x এর মান যদি আমরা 1 লিখি বা 1 ধরি তাহলে আমরা y এর মান পেয়ে গেছি -3। তাহলে আমরা xy বিন্দুটি পেয়েছি 1 এবং -3। এরপর x এর পরিবর্তে 2 ধরলাম, তাহলে 2 কে স্কয়ার করলে মানে x এর পরিবর্তে 2 দিলে 2² -4 × 2, 2 কে স্কয়ার করলে 4, -2 দিয়ে 4 কে গুণ করলে 8। এবার 8 থেকে যে 4 চলে যাবে, 8 থেকে 4 চলে গেলে আর থাকে -4। তাহলে আমরা x এর পরিবর্তে 2 দিলে যে y এর মান পেয়েছি -4, তাহলে বিন্দুটা হয়েছে আমাদের 2 - 4। এবার x এর পরিবর্তে 3 ধরবো, তাহলে 3² - 4 × 3, 3 কে স্কয়ার করলে 9, -3 × 4 = 12, তাহলে 12 থেকে 9 বিয়োগ করে দেব। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে আর থাকে -3। হ্যাঁ, তাহলে আমরা x এর মান 3 ধরলে y এর মান পেয়েছি -3, তাহলে xy বিন্দুটি হচ্ছে 3 - 3। এরপরে x এর মান 4 ধরেছি, তাহলে x এর পরিবর্তে 4 ধরলে 4² - 4 × 4, 4 কে স্কয়ার করলে 16, -4 দিয়ে 4 কে গুণ করলে 16, তাহলে 16 থেকে 16 চলে গেলে আর থাকে 0। তাহলে x এর মান 4 ধরলে আমরা y এর মান পেয়েছি 0, তাহলে xy বিন্দুটা হচ্ছে 4 এবং 0। উপরের ছকে প্রাপ্ত xy বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি 1 গড় = 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার আমরা সেই বিন্দুগুলো গ্রাফ পেপারে যোগ করব বা স্থাপন করে যোগ করব। তাহলে প্রথমে আমাদের যে বিন্দুটি আছে সেটার নাম হচ্ছে 0 0। তাহলে আমরা যে প্রথমে 0 0 বিন্দুটি এখানে স্থাপন করতেছি, আমাদের যে মূল বিন্দু সেটা হচ্ছে 0, যেহেতু 0 0 বিন্দুটি অবশ্যই এখানে মূল বিন্দুতে অবস্থান করে, সেজন্য আমি এখানে 0 0 লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এই বিন্দুটা আমি এখানে চিহ্নিত করেছি। এবার পরের যে বিন্দু আছে সেটা হচ্ছে 1 - 3, 1 - 3 আমি এখন গ্রাফ পেপারে এটা স্থাপন করতেছি। দেখো যে 1, তাহলে আমাদের যে মূল বিন্দু সেটা হচ্ছে 0, তাহলে যেহেতু +1 সেটা ডান দিকে যাবে, তাহলে 1 যাওয়ার পরে আমরা -3 স্থাপন করব। -3 যেহেতু সেটা নিচের দিকে যাবে, 1 2 3 এখানে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে 1 - 3 বিন্দু, সেটা আমি এখানে লিখে দিয়েছি। পরের যে বিন্দু সেটা হচ্ছে যে 2 - 4, 2 - 4 বিন্দুটি আমি এখানে গ্রাফ পেপারে স্থাপন করতেছি। দেখো তাহলে প্রথমে আমরা 2 স্থাপন করব। 2 যেহেতু ধনাত্মক সংখ্যা তাহলে ডান দিকে যাবে, অর্থাৎ 0 বিন্দুর ডান দিকে যাবে, 1 2, তাহলে এখানে 2 গেল, 2 যাওয়ার পরে আছে -4 সেটা নিচের দিকে যাবে, 1 2 3 4। হ্যাঁ, এখানে এই বিন্দুটি এখানে আমরা পেলাম।
সেটা আমি এখানে লিখে দিয়েছি 2 - 4। এরপরে আমাদের পরের যে বিন্দু সেটা হচ্ছে 3 - 3। 3 - 3 বিন্দুটি আমি এখানে গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করতেছি। 3 যেহেতু ধনাত্মক তাহলে 0 বিন্দুর ডান দিকে যাবে 1 2 3। এরপরে -3 যেহেতু সেজন্য নিচের দিকে যাবে 1 2 3। এটা অর্থাৎ এই বিন্দুটা সেটা আমি এখানে লিখে দিয়েছি 3 - 3। আমাদের এর পরের যে বিন্দুটি আছে সেটা হচ্ছে যে 4 0। তাহলে 4 যেহেতু ধনাত্মক সংখ্যা সেহেতু 0 বিন্দুর ডান দিকে যাবে 1 2 3 4। এখানে 0 যেহেতু আছে তাহলে এখানেই অবস্থান করবে। আমি বিন্দুটা লিখে দিয়েছি 4 0। এবার আমি কি করেছি যে বিন্দুগুলো সবগুলো এভাবে একটার সাথে একটা যোগ করে এভাবে এদিকে উঠিয়ে দিয়েছি আর এটা এভাবে এদিকে উঠিয়ে দিয়েছি। তখন আমরা এখানে একটা আকৃতি পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই আকৃতিটা দেখতে কিরকম সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। প্রকৃতিতে গ্রাফটি পাহাড়ের পাদদেশের সাথে তুলনা করা যায়। আমাদের পাহাড়গুলো দেখতে এইভাবে হয়ে আবার এভাবে হয়ে এভাবে, হ্যাঁ, তাহলে এটা পাহাড়ের পাদদেশের সাথে এটাকে তুলনা করা হয়েছে। আশা করছি তোমরা এটার সমাধানও বুঝতে পেরেছো। এবার চলো 4 নাম্বার উদাহরণের বা রাশির উদাহরণটা আমরা জ্যামিতিক আকারে উপস্থাপন করে নিচ্ছি। 4 নাম্বার যে রাশিটি ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার। ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর আমরা বিভিন্ন মান নির্ণয় করেছি এবং এক্স ওয়াই বিন্দুটি এখানে লিখেছি। প্রথমে এক্স এর মান ধরেছি -2। তাহলে -2 হোল স্কোয়ার, -2 কে হোল স্কোয়ার করলে ওয়াই এর মান পাওয়া গেল 4। তাহলে বিন্দুটি হচ্ছে -2 4। এরপরে এক্স এর পরিবর্তে আমরা বসালাম -1। -1 কে স্কোয়ার করলে হয় 1। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম 1। তাহলে বিন্দুটি হচ্ছে কি আমাদের, বিন্দুটা হচ্ছে যে 1 1। তাহলে এরপরে এক্স এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে 0 কে স্কোয়ার করলে 0। তাহলে ওয়াই এর মান 0। এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান পেলাম 0। তাহলে বিন্দুটি হলো 0 0। এরপরে এক্স এর মান যদি 1 বসাই তাহলে 1 কে স্কোয়ার করলে 1ই হবে। তাহলে আমরা ওয়াই এর মান পেলাম 1। তখন আমাদের বিন্দুটি হলো 1 1। এখানে 1 1 লিখলাম। এরপরে এক্স এর পরিবর্তে যদি আমরা 2 বসাই তাহলে 2 স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে হয় 4। তাহলে আমাদের বিন্দুটি হয় 2 এবং 4। তাহলে আমরা এখানে যে 5টা বিন্দু পেয়ে গেছি। এবার এই বিন্দুগুলো আমি ছক কাগজে স্থাপন করব। সেজন্য আমি এখানে লিখেছি যে উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি 1 গড় ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। তাহলে এবার ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করব। আমাদের প্রথম যে বিন্দুটি আছে সেই বিন্দুটির নাম হচ্ছে যে -2 4। তাহলে প্রথমে -2 স্থাপন করব। তাহলে আমাদের মূল বিন্দু হচ্ছে এখানে 0 -2। তাহলে আমাদের যে বাম দিকে যেতে হবে 1 2। এরপরে 4 অর্থাৎ যেহেতু +4 সেটা উপরের দিকে যেতে হবে 1 2 3 4। তাহলে এই -2 4 বিন্দুটি হচ্ছে এই জায়গায়। এরপর হচ্ছে যে -1 1। তাহলে যেহেতু -1 বাম পাশে যেতে হবে, তাহলে -1 মানে এখানে, আর 1 যেহেতু ধনাত্মক তাহলে উপরে যেতে হবে অর্থাৎ এখানে। অর্থাৎ এই জায়গা হচ্ছে যে -1 এবং 1 বিন্দুটি, সেটা আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এরপরে যে বিন্দু সেটা হচ্ছে 0 0। 0 0 বিন্দুটি অবশ্যই মূল বিন্দুর সাথে সম্পর্কিত, সেজন্য এখানে বসে থাকবে, সেজন্য আমি সেটা লিখে দিয়েছি। এরপর হচ্ছে 1 1। তাহলে 1 1 যেহেতু, তাহলে 1 যেহেতু ধনাত্মক সেজন্য এটা ডান দিকে যাবে, তাহলে 1 গেল। এরপরে 1 যেহেতু ধনাত্মক আবার সেজন্য উপরের দিকে যাবে এখানে, অর্থাৎ এখানে 1। তাহলে 1 1 বিন্দুটি আমি এখানে লিখে দিয়েছি। এরপর হচ্ছে যে 2 4। তাহলে 2 যেহেতু ধনাত্মক তাহলে ডান দিকে যাবে 1 2। এরপরে 4 যেহেতু ধনাত্মক 1 2 3 4 এখানে যাবে। তাহলে 2 4 বিন্দুটি আমি এখানে লিখে দিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো যে বিন্দুগুলো যে যোগ করে একটার সাথে একটা যোগ করে এদিকে তুলে দিয়েছি এবং এই পাশ থেকে এটা এই পাশে তুলে দিয়েছি। এবার এখানে একটা আকৃতি হয়েছে। সে আকৃতিটা কি আকৃতি হয়েছে প্রকৃতিতে সেটা আমি পাশে লিখে দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতিতে গ্রাফটিকে ফুলের পাপড়ির সাথে তুলনা করা যায়। এটা একটা ফুলের পাপড়ির মতো হয়েছে। এটা প্রকৃতিতে ফুলের পাপড়ির মতো হয়েছে, সেটা এখানে আমি লিখে দিলাম। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার সর্বশেষ 5 নাম্বার রাশিটি আমরা দেখব।
এবং সেই রাশিটির জ্যামিতিক আকারও উপস্থাপন করব। তাহলে 5 নম্বর যে রাশিটি সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 1, ধরি y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x প্লাস 1। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। x এর বিভিন্ন মান এখানে নিয়েছি, সেই মানের কারণে y এর মান বের করেছি এবং xy বিন্দুগুলো এখানে লিখেছি। প্রথমে x এর পরিবর্তে -4 ধরলাম, তাহলে এখানে -4 স্কয়ার প্লাস 4 ইন্টু 4 প্লাস 1, তাহলে 4 কে স্কয়ার করলে কত হয়? 4 কে স্কয়ার করলে 16 হয়, আর -4 কে স্কয়ার করলেও 16 হয়, অর্থাৎ প্লাস 16 হয়। এরপরে এখানে যখন -4 বসাবো x এর পরিবর্তে, 4 দিয়ে -4 কে গুণ করলে -16 হয়, এখানে প্লাস 1, প্লাস 16 -16 কাটা গেল আর থাকলো 1, তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম 1। x এর মান -4 ধরলে y এর মান পেয়েছি 1, এখানে xy বিন্দুটা লিখেছি -4 1। এবার x এর পরিবর্তে -3 লিখবো, এখানে x এর পরিবর্তে -3 লিখলে -3 স্কয়ার প্লাস 4 ইন্টু -3 প্লাস 1, -3 কে স্কয়ার করলে হয় 9, আর 4 দিয়ে -3 কে গুণ করলে হয় -12। এবার 9 এর সাথে 1 যোগ করলে 10, এরপরে -12 থেকে যদি আমরা 10 কে বাদ দিয়ে দিই তাহলে আর থাকে -2, তাহলে x এর মান যদি -3 ধরি তাহলে আমরা y এর মান পেয়ে যাব -2, তাহলে বিন্দুটি হবে -3 -2। এরপরে x এর মান যদি আমরা -2 ধরি তাহলে এখানে x এর মান দিলাম -2 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস 1, -2 কে স্কয়ার করলে 4 হয়, আর 4 দিয়ে -2 কে গুণ করলে হয় -8, তাহলে 4 এখানে 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 5, এরপর এখানে -8 -8 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে হবে কত? -3, তাহলে -2 x এর মান -2 ধরলে y এর মান আসে -3, তাহলে এখানে বিন্দুটা অর্থাৎ xy বিন্দুটা -2 -3 লিখলাম। এবার x এর পরিবর্তে -1 ধরবো, তাহলে এখানে x এর পরিবর্তে -1 স্কয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 1, তাহলে -1 কে হোল স্কয়ার করলে 1 হয়, এখানে 4 দিয়ে -1 কে গুণ করলে -4 হয়, আর এখানে 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, এখানে -4 থেকে 2 বিয়োগ করে দিলে আর থাকে -2, তাহলে আমরা -1 ধরলে y এর মান পেয়ে গেছি কত? -2, আর xy বিন্দুটা হচ্ছে -1 এবং -2। এবার x এর পরিবর্তে 0 ধরবো, x এর পরিবর্তে 0 ধরলে এখানে 0 স্কয়ার প্লাস 4 ইন্টু 0 প্লাস 1, 0 কে স্কয়ার করলে 0 এবং 4 দিয়ে 0 কে গুণ করলে সেটাও 0, তাহলে এখানে 0 এখানে 0 এখানে 1, তাহলে 0 0 এবং 1 যোগ করলে আমরা পাবো 1, তাহলে x এর মান যদি আমরা 0 ধরি তাহলে y এর মান পাচ্ছি কত? 1, তাহলে আমরা xy বিন্দুটি পেয়েছি 0 এবং 1। এবার আমরা এই যে 5টা বিন্দু পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা, এই বিন্দুগুলো আমরা এখন ছক কাগজে স্থাপন করব। সেজন্য আমি লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরের ছকে প্রাপ্ত xy বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি 1 গড় ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার এখানে যে 5টা বিন্দু পেয়েছি সেই বিন্দুগুলো এবার আমরা ছক কাগজে স্থাপন করব। প্রথম যে বিন্দুটি আছে সেটা হচ্ছে -4 এবং 1, তাহলে প্রথমে -4 এবং 1 বিন্দুটিকে আমি ছক কাগজে স্থাপন করতেছি। তাহলে আমাদের ছক কাগজের মূল বিন্দু হচ্ছে যে এখানে 0, তাহলে প্রথমে -4, সেই জন্য মূল বিন্দুর বাম পাশে যাবে 1 2 3 4 এখানে, এরপরে 1 যেহেতু ধনাত্মক সেজন্য উপরে যাবে অর্থাৎ এখানে, তাহলে আমি সেই বিন্দুটা লিখে দিয়েছি এখানে -4 1। এরপরে যে বিন্দুটি আছে সেই বিন্দুটি হচ্ছে যে -3 -2, এবার -3 এবং -2 বিন্দুটা আমি এখানে স্থাপন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু -3 সেজন্য মূল বিন্দু 0 থেকে যে বাম পাশে যাবে 1 2 3, এরপরে যেহেতু -2 তার নিচের দিকে যাবে 1 2, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে -3 এবং -2 এর বিন্দু। এরপরে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি -2 -3 এর বিন্দু, এই বিন্দুটা আমি এখানে স্থাপন করতেছি। প্রথমে যেহেতু -2 সেজন্য 0 বিন্দুর বাম পাশে যাবে 1 2, এরপরে -3 এর জন্য নিচের দিকে যাবে 1 2 3, এটা অর্থাৎ এটা আমি লিখে দিয়েছি -2 -3 বিন্দু। এরপরে যে বিন্দু সেই বিন্দুটা হচ্ছে যে দেখো এখানে -1 এবং -2, তাহলে -1 এর জন্য আমরা 0 বিন্দুর বাম পাশে যাব, তাহলে -1 এর জন্য এই বাম পাশে আসলাম, এরপরে -2 এর জন্য নিচের দিকে যেতে হবে 1 2 এখানে, অর্থাৎ বিন্দুটা আমি লিখে দিয়েছি এখানে -1 -2। এবং সর্বশেষ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে যে 0 1,
এবার দেখো 0 1 বিন্দুটি আমি এখানে স্থাপন করতেছি। 0 যেহেতু ধনাত্মক এবং 1 ও ধনাত্মক, তাহলে 0 0 জায়গায় বসে থাকবে। 1 ধনাত্মক হওয়ার কারণে সেটা উপরের দিকে যাবে, উপরের দিকে নিয়ে গেলাম এখানে। তাহলে আমি বিন্দুটি এখানে লিখে দিয়েছি 0 এবং 1। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বিন্দুগুলো সব এভাবে এভাবে যোগ করলাম, যোগ করার পরে এটা উপরের দিকে তুলে দিলাম, আর এটা এই পাশ থেকে আনে এটা এই পাশে উপরের দিকে তুলে দিলাম। এখন এখানে একটা আকৃতি হয়েছে। এই আকৃতিটা দেখতে কিরকম হয়েছে সেটা আমি পাশে লিখে দিয়েছি। প্রকৃতিতে গ্রাফটি ফুলের পাপড়ি এবং প্রযুক্তিতে ইউ শেপের সাথে তুলনা করা যায়। অর্থাৎ এটা একটা ফুলের পাপড়ির মতো হয়েছে, এটা ফুলের পাপড়ির মতো হয়েছে, এবং সেটা প্রযুক্তিতে ইউ শেপের মতো বা ইউ শেপের সাথে তুলনা করা হয়েছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই 5টি সমাধান তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আশা করছি 90 পৃষ্ঠার একক কাজটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগামী ক্লাসে 90 পৃষ্ঠার ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ থেকে শুরু করব। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ করেছি। আগামী ক্লাসে আমরা ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ করব। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।